আসসালামু আলাইকুম। বিজ্ঞান ঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে এইচএসসি আইসিটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমার হচ্ছে ডিজিটাল ডিভাইস নিয়ে। এখন আমরা ডিজিটাল ডিভাইসের আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটা সমীকরণ থেকে আমরা একটা লজিক সার্কিট নির্ণয় করতে পারি। কিভাবে একটা সমীকরণ থেকে আমরা কি করতে পারি, লজিক সার্কিট নির্ণয় করতে পারি। আমরা বেসিক্যালি অ্যান্ড গেট, অর গেট আর নট গেট শিখেছিলাম। তো আমরা আজকে এখানে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের উপর, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের উপর আমরা কিভাবে একটা সমীকরণ থেকে একটা লজিক সার্কিটে রূপান্তর করতে পারি এইটুকুই আমরা আজকে আলোচনা করব। এবং সাথে এটাও আলোচনা করব কিভাবে একটা সমীকরণ থেকে, লজিক সার্কিট থেকে একটা সমীকরণে রূপান্তর করতে পারি। চলো আমরা তাহলে আমাদের ক্লাসে যাই। তো আমরা এখানে লিখি, সেটা হচ্ছে সমীকরণ থেকে লজিক সার্কিট। সমীকরণ থেকে আমরা কি করব, লজিক সার্কিটে যাব। আমরা কি কি গেট আলোচনা করেছিলাম একটু বলি। সেটা হচ্ছে অ্যান্ড গেট নিয়ে আলোচনা করেছিলাম। অ্যান্ড গেটটা কেমন, আমরা দুইটা ইনপুট নিব বা দুইয়ের অধিক ইনপুট নিব, এটা ক্যাপিটাল লেটার ডি এর মতন হবে, তারপর আমরা একটা আউটপুট পাবো। আমি যদি এ নিতাম, বি নিতাম, তাহলে এখানে আমি এক্স ইকুয়াল এ বি পাইতাম, গুণ পাইতাম। তার মানে অ্যান্ড গেটটা কিসের কাজ করতেছে, গুণের কাজ করতেছে, এটুকু তো আমরা জানি। তারপরে আমরা আসলে যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে অর গেট। দেখো অর গেটে কি কি পেয়েছিলাম। আচ্ছা, এখানে তোমাদের একটা বলে দিচ্ছি, অ্যান্ড লিখতে হলে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে, এ অ্যান্ড ডি। ছোট হাতের মানে স্মল লেটার দিয়ে এখানে কিন্তু লেখা যাবে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এই গেটগুলো, অ্যাব্রিভিয়েশনগুলো সবগুলো ক্যাপিটাল লেটার আমরা ব্যবহার করার চেষ্টা করবো, না হলে স্যার মার্কস কেটেও নিতে পারে। বুঝলি তো? অর গেট, অর গেটটা দেখতে পয়ের মতো। কিসের মতো? পয়ের মতো। এই যে এ বি, আমরা আউটপুট পাবো এ প্লাস বি। আচ্ছা দেখো তো, উপরে দিয়েছিলাম গুণ, দিয়েছিলাম ডট, তার মানে সেটা গুণের কাজ করে অ্যান্ড গেট। অর গেট প্লাস দিছি, তার মানে সেটা যোগের কাজ করে। তারপরে আমরা কি শিখেছিলাম, নট গেট। নট গেটের একটি ইনপুট থাকবে আর একটি মাত্র আউটপুট পাওয়া যাবে। এ যদি নিই তাহলে এক্স ইকুয়াল হচ্ছে এ বার, ওটাকে এ বার বলতে পারো, এ কমপ্লিমেন্ট বলতে পারো, এ নট বলতে পারো, এ পরিপূরক বলতে পারো, ওটা তোমাদের ইচ্ছা। সো এই তো এই তিন প্রকার গেট। সেই তিনটি হচ্ছে কি গেট, মৌলিক গেট। এখন এই যে মৌলিক গেটগুলো শিখেছিলাম, এই মৌলিক গেটগুলো দিয়ে আমরা বেসিক্যালি সমীকরণ থেকে লজিক সার্কিট কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা এখন দেখবো ইনশাল্লাহ। আমি একটা সমীকরণ দিচ্ছি, এফ ইকুয়াল এ বি প্লাস বিসি প্লাস এসি। এটা একটা সমীকরণ। এখন এই সমীকরণটাকে আমাকে কি করতে বলছে, যে এটার কি করো, একটা লজিক সার্কিট অঙ্কন করো। ঠিক আছে, চলো আমরা একটা লজিক সার্কিট অঙ্কন করি। তোমাদের লজিক সার্কিট অঙ্কন করতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে, যে এখানে আমাদের কি কি লেটার আছে, এ বি সি এর কি বাইরে আছে? নেই। এ দুইবার থাকুক, তিনবার থাক, চারবার থাক, 100 বার থাক, এটা আমার দেখার বিষয় না। কিন্তু কথা হচ্ছে এখানে এ বি সি এর বাইরে কিছু নেই। এ বি সি এর বাইরে কিছু নেই, অর্থাৎ আমাদের ইনপুট নিতে হবে এ বি এবং সি। দেখো, তাহলে আমরা ইনপুট নিয়ে নিচ্ছি এ, আর একটা ইনপুট নিয়ে নিব কি বলতো, বি, আর একটা ইনপুট নিয়ে নিব সি। এখন আমরা প্রথম এই এতটুকুকে কাজ করবো, এটা আমি ডট ডট দিচ্ছি, এই এতটুকু কাজ করবো কি বলতো, সেখানে এ বি আছে, এ আর বি এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। গুণ অবস্থায় থাকলে সে গুণের কাজ করে কোন গেট, এটা মনে রাখতে হবে, অ্যান্ড গেট। অর্থাৎ আমরা এ থেকে আর বি থেকে ইনপুট নিয়ে এখানে একটা অ্যান্ড গেট অঙ্কন করে দেব। ঠিক আছে, এখানে লিখবো এ বি, এটা কাজ শেষ। চলো এখন হচ্ছে বিসি নিয়ে আলোচনা করব। বিসি, এটাও মাঝে ডট অর্থাৎ গুণ অবস্থায় আছে, তার মানে বি সি কি অবস্থায় আছে, অ্যান্ড গেট অবস্থায় আছে। তাহলে বি এবং সি থেকে দেখো, বি এবং সি থেকে আমরা ইনপুট নিব, নিয়ে এখানে একটা অ্যান্ড গেট করে দিব, এখানে লিখে দিব হচ্ছে বি সি। এরপরে আর বাকি রইল কি, সেটা হচ্ছে এসি। বাকি রইল এসি। এসি একই রকম গুণ অবস্থায় আছে, তো গুণ অবস্থা থাকলে সেটা অ্যান্ড গেট। অর্থাৎ আমরা এ এবং সি, এ এবং সি কি করব, আমরা এটা অ্যান্ড গেট করে দেব। ঠিক আছে, এ সি, কিন্তু সব তো হয়ে গেল না বাসা ধন, এখন সব শেষ হয় নাই। সবগুলোই আবার কি অবস্থায় আছে, মাঝখানে যোগ অবস্থায় আছে না, এই যোগ 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 থাকলে কি লাড্ডু ফুটাও মনের মধ্যে। অর গেট
বলতে হবে তো, কি গেট, অর গেট। তো সমস্ত তোমার হচ্ছে এইগুলোকে নিয়ে এখানে তোমরা কি করবা, একটা অর গেট অঙ্কন করে দিবা পয়ের মতন। কিসের মতো দেখতে? পয়ের মতো। সো কে কে ঢুকলো এখানে? এই গেটের মধ্যে এ বি ঢুকছে, বি সি ঢুকছে, আর কি ঢুকছে? এসি ঢুকছে। এই তো, এটাই তো আমাদের আউটপুট, মানে এফ ইকুয়াল। সো এটাই অ্যান্সার। মানে এই এই লজিক সার্কিটটি আমাকে কি করতে হবে? অঙ্কন করতে হবে। এভাবেই তো, এর বাইরে কোনো তো উপায় নেই। আচ্ছা, তাহলে আমাদের একটা হয়ে গেল। চলো আমি আরেকটা দেখাচ্ছি তোমাদের। আমি সমীকরণটা এইভাবে দিচ্ছি। কিভাবে? দেখো, বলছি এফ ইকুয়াল এ বি, বি সি, এসি। এই একটা সমীকরণ, তাই না? কি হলো? এটা তো আমি আগেই করালাম। তাহলে পরিবর্তনটা কোথায়? হ্যাঁ, পরিবর্তন করে দিচ্ছি, ওয়েট করো। পরিবর্তন হচ্ছে, আমি এখানে দিলাম এ বার, বি বার, সি বার। পরিবর্তন পাইছো? এইভাবেই বেসিক্যালি আমাদের কি করতে হবে, এই সমীকরণটাও আমার একটা লজিক সার্কিটে রূপান্তর করতে হবে। ওকে, চলো রূপান্তর করি। এখন এবার থাক, এ ট্রিপল বার থাক, আর 100 এর উপরে 100 বার থাক, কোনো সমস্যা নেই। এই তো লেটারটা আমাদের এ, বি, সি, এর বারে কিছু আছে নেই। তো তিনটা আমরা এ বি সি ইনপুট নিয়ে নিই। এখানে আমরা এ ইনপুট নিয়ে নিব, এখানে বি নিয়ে নিব, এখানে সি নিয়ে নিব। ওকে, আচ্ছা, এতটুকু তো আমরা করতেই পারি। তো চলো আমরা প্রথমত কাকে নিয়ে কাজ করব? এই যে এ বার বি কে নিয়ে কাজ করে। কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। কিন্তু এখানে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। আগে পেয়েছিলাম শুধু এ বি, এখন পেয়ে গেছি এ বার বি। তাই এটাকে নট গেট করতে হবে না? এটাকে যদি আমরা কি করি, একটা নট গেটের মধ্যে প্রবেশ করে দিই, তবেই তো আমি এবার পাবো। এই যে দেখো, একে একটা নট গেটের মধ্যে প্রবেশ করে দিলে কি পেয়ে যাচ্ছি আমরা? এবার পেয়ে যাচ্ছি। সো ওইটা তো আগে আমাদের কাজ করতে হবে। তার মানে আগে এবারকে নিয়ে কাজ করে, এই যে একে একটা নট গেটের মধ্যে প্রবেশ করে দাও, তার মানে এখন এইবার। মজার বিষয় কি জানো, যে এই যে এইখান থেকে শুরু করে এত দূর অবধি এটা কিন্তু এর কানেকশন। কিসের কানেকশন? এর কানেকশন। বাট যখন সেটা নট গেটের মধ্যে প্রবেশ করে গেল, তখন কিন্তু সেটা কানেকশন হয়ে গেল, বা বাকি অংশটুকু হয়ে গেল এবার। বাকি অংশটুকু কি হয়ে গেল? এবার। এইবারের সাথে বি কি অবস্থায় আছে? আষ্টে পিষ্টে আছে না? গুণ অবস্থায় আছে না? আচ্ছা, গুণ অবস্থা থাকলে কি গেট? অ্যান্ড গেট। সো এখান থেকে তুমি বি কে নিয়ে যাও, নিয়ে তুমি এখানে ক্যাপিটাল লেটার ডি এর মতন করে অঙ্কন করে দাও। তখন লিখে দাও এখানে এ বার বি। আচ্ছা, হারাধনের তিনটি সেলের মধ্যে একটি সেলের শেষ হয়ে গেল, এবার বি আমাদের কাজ শেষ। এরপরে আমরা কাকে নিয়ে কাজ করব? বি বার সি কে নিয়ে কাজ করব। আবারও তো একই কথা, এখানে তো বি নেই, বি বার আছে। তো বি থেকে কানেকশন নিয়ে সেটাকে নট গেটের মধ্যে প্রবেশ করা দিয়ে সেটাকে কি করতে হবে? আউটপুটটাকে বি বারে নিয়ে আসতে হবে, তাই না? তো আমরা একই কাজ করি। এই যে দেখো, বি কে নিয়ে যাই এখানে, এটাকে নট গেটের মধ্যে প্রবেশ করা দিই, তাহলে তো এটা তো বি বার হয়ে গেল। বি বারের সাথে সি কি আছে? গুণ অবস্থায় আছে, তার মানে অ্যান্ড গেট, ডি এর মতন দেখতে। তাহলে বি বার সি আমাদের হয়ে গেল। তাহলে আমাদের হারাধনের দুইটি ছেলে শেষ, আর একটি লাস্ট ছেলে আছে, এ সি বার। এখানে এ ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কি আছে? সি বার আছে। সিটাকে নট গেটে প্রবেশ করে দিয়ে সেটাকে সি বার করে নিতে হবে। সো এখানে কি করব? এ সি বার, এই যেটাকে নট গেটে প্রবেশ করে দাও, তাহলে তো এটা সি বারের কানেকশন হয়ে গেল। এই যে এটাকে তুমি এখন এন্ড গেট করে দাও, তাহলে এখানে কি গেল? এ সি বার। হারাধনের তিনটি ছেলে শেষ না, হারাধনের আরেকটি ছেলে বাকি আছে। সেটা কি? সামগ্রিকভাবে তো তারা অর গেট। দেখো না, প্লাস আছে, এবার বি প্লাস, বি বার সি প্লাস, এ সি বার। তার মানে কি আছে? মাঝখানে আমাদের প্লাস আছে। প্লাস থাকলেই মনের মধ্যে একটা লাড্ডু ফোটাইতে হবে। কি লাড্ডু বলো তো? সেটা কি গেট? সেটা বেসিক্যালি তোমার হচ্ছে অর গেট। গেট, অর গেট, এটা জানতে হবে। তার মানে আমরা এটাকে কি করব? সবগুলোকে একত্রিত করব, দিয়ে এখানে একটা পয়ের মতন অঙ্কন করে দিব। তো তাহলে এক ইকুয়াল, তাহলে আমাদের কি কি ঢুকতেছে এখানে? এ বার বি প্লাস বি বার সি প্লাস এ সি বার। আশা করি এটা আমরা কিভাবে সলভ করলাম বুঝতে পেরেছ। ওকে, আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। তোমরা তুলে নিবা সবাই। আমরা এখন একটা কাজ করি। কি কাজ করবো বলো তো? আমরা সমীকরণ থেকে তো লজিক সার্কিট রূপান্তর শিখলাম।
এখন লজিক সার্কিট দেওয়া থাক, আর আমরা সেটাকে সমীকরণে বাস্তবায়ন করি, দেখি আমরা পারি কিনা এবং কি স্টাইলে বাস্তবায়ন করবো সেটাও আমরা দেখব। ওকে, ধরো এখানে আচ্ছা এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে। আচ্ছা এইভাবে দিলাম এ বি সি। আচ্ছা এখানে বলছে এফ ইকুয়াল হোয়াট, এফ ইকুয়াল হোয়াট। তার আগে আমাদের তো একটা জিনিস লেখা উচিত, তাই না? সেটা হচ্ছে কি, আমরা এখানে বেসিক্যালি লজিক সার্কিট থেকে সমীকরণ বাস্তবায়ন করতেছি। কি সমীকরণ? এরকম একটা লজিক সার্কিট দেওয়া আছে। এখন বলছে এই লজিক সার্কিটটা আমি এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখানে একটা লজিক সার্কিট দেওয়া আছে, এটা আমি কার সাথে কানেকশন দেব? না থাক, এটার সাথে থাক। এই যে একটা লজিক সার্কিট দেওয়া আছে। এখন বলছে ওই যে এফ একটা সমীকরণ আসবে, সেই সমীকরণটা কি, তাই এটা আমরা কিভাবে সলভ করতে পারি, তাই না? তো দেখো এটাকে আমাদের এমনভাবে সলভ করতে হবে যেন কোনো সমস্যা না হয়। কি সমস্যা হবে না বলো তো? আমাদেরকে এখানে হিসাব করতে হবে, দেখো টোটাল গেট কয়টি আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা গেট। তো আমাদের বেসিক্যালি আমি এখানে এমনভাবে রাখছি অ্যান্ড অর নট, মৌলিক তিনটা গেটই রেখেছি। তো এই তিনটে গেট তো আমরা আলোচনা করেছি, এর আগের ক্লাসও আলোচনা করেছি, আজকে একটু রিমাইন্ড করলাম। সো প্রথম যে এই গেটটি আছে, এই যে লক্ষ্য, এই যে ছোট পুস্কি একটা গেট, তাই না, পিচ্ছি একটা গেট, সেই গেটটা কোন গেট? এটা কি অ্যান্ড গেট, অর গেট, না নট গেট? একটি মাত্র ইনপুট, একটি মাত্র আউটপুট, দেখতে নট গেটের মতো। কোন গেটের মতো? নট গেটের মতো। তার মানে এটা নট গেট। কি গেট? নট গেট। তাহলে এখানে কে ঢুকছে? সি ঢুকছে না? তাহলে এটা কি হয়ে যাবে? সি বার হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো বাচ্চারা? সি বার হয়ে যাবে। তারপরে আর কে ঢুকছে এখানে দেখো তো, আবার কে ঢুকছে? আচ্ছা আমি এখানে এইটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন এটা কে ঢুকছে? এটা বেসিক্যালি কে ঢুকছে? বি ঢুকছে। কে ঢুকছে? বি ঢুকছে, তাই না? এখন এই গেটটা কোন গেট? এটা তো অর গেট। এটা কোন গেট? অর গেট। অর গেটের কাজ কি? যোগ করা। কে কে ঢুকলো? ঢুকলো হচ্ছে তোমার সি বার আর বি ঢুকলো। তাহলে তুমি লিখতে পারো সি বার বি বা বি প্লাস সি বার, তারপর একটু ব্র্যাকেটে রাখা ভালো হবে। কেন বি প্লাস সি বার করলাম? কারণ অর গেটটা কিসের কাজ করে? যোগের কাজ করে, তাই না? তো যেহেতু অর গেট যোগের কাজ করে, তাহলে এখানে কে কে ঢুকলো? সেটা একটা ঢুকছে হচ্ছে বি ঢুকছে, আর একটা সি বার ঢুকছে, তাহলে বি প্লাস সি বার হয়ে যাবে। বি প্লাস সি বার হয়ে যাবে। দেখো অর গেটের কাজ কি? এখানে কে ঢুকছে? এ এবং বি ঢুকছে, তাহলে কি হয়ে গেল? এ প্লাস বি হয়ে গেল। তাহলে সেখানে যদি তোমার বি এবং সি বার ঢোকে, তাহলে বি প্লাস সি বার হয়ে যাবে না কি? না, এটা নিয়ে আমরা কোনো সন্দেহ পোষণ করব? কোনো সন্দেহ পোষণ করার অবকাশ এখানে নেই। এরপরে আমরা যে জিনিসটা কাজ করব সেটা হচ্ছে এই এই গেটা না, এটা তো করা যায় না, তার আগে এইগুলোকে, নিচের গুলোকে, ডালপালাগুলোকে কাটছাট করি। এখন চলো আমরা এই গেটটাকে একটু আলোচনা করি। এটা কি গেট? দেখতে ক্যাপিটাল লেটার ডি এর মতো, তার মানে কি গেট? অ্যান্ড গেট। অ্যান্ড গেটে আসলে কি হবে? গুণের কাজ করবে, ইনপুটগুলোকে কি করবে? গুণ করে দিবে। কে কে ঢুকছে এখন এই গেটে? কে কে ঢুকছে? এখান থেকে বি ঢুকছে না? এই যে বি ঢুকছে। আর এটা কে ঢুকছে? এটা ঢুকছে তোমার এ ঢুকছে, এ ঢুকছে। আবার এইভাবে ভাইবো না যে এখানে এটাও ঢুকছে এটাও ঢুকছে, প্রত্যেকটার সাথে তো কানেকশন আছে না। তুমি সর্বশেষটা লক্ষ্য করবা, দেখো তো এই লাইনটার সর্বশেষ, এই লাইনটার সর্বশেষ হচ্ছে এটা, তাই না? দ্যাটস মিন বি ঢুকছে। এই লাইনের সর্বশেষ কি? এ, তার মানে এ ঢুকছে। এ এবং বি যদি এন গেটে ঢুকে তাহলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, এ বি হয়ে যাবে। আমরা কি লিখবো? এটাকে এ বি লিখবো। কি লিখবো? এ বি লিখবো। এখন লক্ষ্য করো, এটাকে কাজ করি। এটা কি ঢুকছে? সি ঢুকছে, নট গেট, তার মানে এটা কি হয়ে যাবে? তোমার সি বার হয়ে যাবে। সি বার হয়ে যাবে। এখন এই গেটটাকে নিয়ে কাজ করো। কি গেট? এটাও দেখতে কিসের মতন? ডি এর মতন, মানে অ্যান্ড গেট। কে ঢুকলো? এ বি ঢুকলো। এ বি ডট কে ঢুকছে আর একটা সি বার, তাহলে এ বি সি বার, এ বি সি বার হয়ে গেল। ওকে, এখন লক্ষ্য করো সর্বশেষ গেটটা কি গেট? অর গেট। অর গেট কি করবে? যোগের কাজ করবে। দেখো তো এখানে কে ঢুকছে? এখানে ঢুকছে তোমার হচ্ছে বি প্লাস সি বার, বি প্লাস সি বার। ওকে, ব্র্যাকেট রাখতে পারো, না রাখলেও চলবে। আর কে ঢুকছে বলো তো?
অর্গেটের জন্য এখানে মাঝখানে প্লাস দিয়ে দিলাম, আর একটা ঢুকছে এ বি সি বার, এ বি সি বার। তার মানে আমি এফ এর মানটা কি পেয়ে গেলাম? এফ এর মানটা পেয়ে গেলাম হচ্ছে বি প্লাস সি বার প্লাস এ বি সি বার। এটাই তো আমাদের অ্যান্সার, এটাই কি আমাদের অ্যান্সার। সো আমরা এইভাবে কি করবো, এগুলোকে সলভ করব। ঠিক আছে, সো দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। এ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।